আসসালামু আলাইকুম। বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম। আবার চলে এলাম আপনাদের মাঝে। আজ নিয়ে এসেছি খুবই মজার, খুবই ঝাল মরিচ বাটা। ঠিক এভাবে ফুটন্ত পানিতে মরিচগুলো আমি প্রথমে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। এ থেকে মরিচটা খুব ভালোভাবে পেস্ট হবে। যখন ঠিক 5 থেকে 7 মিনিট হবে মরিচগুলো এভাবে উঠিয়ে নেব। তারপর মরিচগুলো আপনি পেঁয়াজ এবং রসুন দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন অথবা পাটায় বেটে নিতে পারেন। একদম মিহি পেস্ট অথবা মিহি বাটা। এখানে প্রায় 1 কাপ পরিমাণ মরিচ আছে এবং 1/3 কাপ করে রসুন এবং পেঁয়াজ আছে। তারপর এভাবে আমি পাটায় বেটে নিয়েছি আজকে ব্লেন্ড করিনি। একদম মিহি পেস্ট লাগবে আমার, সেজন্য আমি পাটায় এভাবে বেটে নিলাম। যখন আপনার কিছুই খেতে ইচ্ছে করবে না ঠিক তখন এরকম মরিচ বাটা করে আপনি খেতে পারেন। চলে এলাম চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে এখানে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিব আর দেখিয়ে দিলাম মরিচটা বাটার পর কতটা স্মুথ হয়েছে। অ্যাড করে দিলাম সয়াবিন তেলটা সামান্য একটু গরম হয়ে গেলে আমি দিয়ে দিব মরিচ বাটা। এখানে কোনো প্রকার মশলা দিব না, হলুদ তো দিবই না, কারণ তাহলে মরিচের যে লাল ভাবটা সেটা চলে যাবে। অ্যাড করে দিব স্বাদ অনুযায়ী লবণ। আর এভাবেই মিডিয়াম লো আঁচে রেখে আমি এটাকে ভাজা করে নিব 15 থেকে 20 মিনিট। 20 মিনিট ভাজার পর দেখবেন এটা একদম পারফেক্ট মরিচ বাটা, মরিচ ভর্তা, ঝাল খুবই মজা। অনেক সময় খাবারের রুচি পরিবর্তন করতে আমাদের মাছ মাংস কিছুই যখন খেতে ইচ্ছে করবে না ঠিক তখন আপনি এটা দিয়ে গরম ভাত খেয়ে দেখবেন কতটা টেস্টি, সাথে একটু লেবু নিয়ে নেবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।